তো গাইস, এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে রিলস করতে পারছে না বলে মন খুব খারাপ হয়ে আছে। হ্যালো পাবলিক, আমি জিদান। কোলাঘাটে আমি একটা ছোটোখাটো চা দোকান চালাই। তো সকাল সকাল উঠে পড়ে একদম বেরিয়ে পড়ছি, আর আজকে দোকানে মাংস নিয়ে যেতে হবে, তো তাই আমি বেরিয়ে পড়েছি। আর এখানে দাদিমার একটা মুরগি ছিল, ওটা কদিন আগে পোশাক নিয়ে চলে গেছে, মানে খাঁচার ভেতরে ছিল, একদম খাঁচার ভেতর দিয়ে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। তো অনেকদিন পর শামিম এসছে, আর শামিম আর আমি একদম চলে যাব। তো গিয়ে ফার্স্টে নেবো আমরা মাংস, তারপর বেরিয়ে পড়বো। তো আমাদের এখানে এই দু চার দিন মানে ওয়েদারটা খুবই সুন্দর যাচ্ছে, আর বৃষ্টি হয়েছে, তারপর থেকে একটু বেশ ওয়েদারটা ভালোই যাচ্ছে। তো দেখো, আমি যেহেতু একা সব কিছু আমাকেই ম্যানেজ করতে হয় আর হ্যান্ডেল করতে হয়। পাপা থাকে, পাপা অনেক হেল্প করে দেয় আমার, কিন্তু যেহেতু নিজের ব্যবসা তাই নিজেকেই সব কিছু করাটা বেটার। তো তাই সকালবেলা একদম চলে আসি বাগনানার এখানে। কাকুকে বলে দিয়েছিলাম কিন্তু করে রাখে না। তো এখন 1টা বাজে, এখন আবার এগুলো পিস করবে, তারপরে আমরা বেরোবো। ঠিক আছে, অনেকদিন পর চাস্তো ভাইয়ের ব্লগে তোমরা আমাকে দেখতে পেয়েছো, কিন্তু অনেকদিন পর ব্লগে এসছি ঠিক লাগা, কিন্তু আজ আমার মন ভালো নাই। ঠিক আছে, তো কাকা পিছনে কথা শুনে হাসতে যাই। তো তারপর আমরা মাংস নিয়ে একদম বেরিয়ে যাচ্ছি দোকানের দিকে। আর দেখো, একটা ব্যবসা চালানো কিন্তু খুব সোজা নয় ভাই। আমি ফার্স্টে ভেবেছিলাম দোকানটা করার আগে যে ইজি ব্যাপার বা এরকম ভেবেছিলাম, কিন্তু দেখো প্রত্যেকটা ব্যবসার বাইরে থেকে একটা অন্য জিনিস আর ভেতরে থাকে আর একটা অন্য জিনিস। ঠিক আছে, তো কোনো জিনিস মানে শুধু বাইরে থেকে দেখে বিচার করা ঠিক না, সেই জিনিসটার ভেতরে ঢুকে বিচার করা উচিত। আমরা হয়তো ভাবি যে হ্যাঁ, একটা চা দোকান বা একটা ক্যাফে কী আর কাজ, একটা লোক রেখে দেবো হয়ে যাবে, কিন্তু না ভাই, একটা লোক রাখার বাইরে আরও হাজারো কাজ আছে, হাজারো কাজ যেগুলো নিজেকে মেনটেন করতে হবে, অ্যান্ড তারপর সেই ব্যবসাটা ঠিকঠাক রান হবে। ঠিক আছে, তো ফাইনালি আমরা চলে আসি আমাদের দোকান। আর এসে দেখছি এখন যেহেতু দিনের বেলা এতটা খদ্দের থাকে না, আর হাইওয়ের ধারে দোকান, তো হাইওয়ের ধারে দোকানের দিনের বেলা সেরকম খদ্দের হয় না, যা খদ্দের হয় বিকালের পর। আর হাইওয়ের ধারগুলো মানে এরকম জায়গা, দিনের বেলা লোক দাঁড়ায় না, আর দাঁড়ায় কোথায়, সেটা হচ্ছে যেখানে যেখানে একটু বড় বড় গাছ আছে আর ওখানে মানে ছায়া টায়া আছে, তো লোক ওখানে থেকে দাঁড়ায়। আর আমাদের গাছ মানে দোকানের সামনে কোনো গাছ টাছ নেই, এমনি ফাঁকা জায়গার মধ্যে। ঠিক আছে, তো এই জন্য আমাদের এখানে সেরকম একটা লোক টোক দাঁড়ায় না। আর দেখো, আমি অনেক কষ্ট করে এই দোকানটা রেডি করেছি, তো সবাই আমার জন্য দোয়া করো। আমি আর একটা কাউন্টার খোলার প্ল্যানিংয়ে আছি, আশা করছি খুলতে পারবো, সবাই একটু দোয়া করো। আর দেখো, এই ওয়ালপেপারগুলো লাগিয়েছি, পরের কাউন্টারে আর এরকম লাগাবো না, কারণ এই ওয়ালপেপারগুলো লাগিয়ে ভাই সেরকম একটা মানে কোনো লাভ নেই। ঠিক আছে, তো তারপর আমরা দোকান থেকে বেরিয়ে যাই, মানে শামিম আর আমি বেরিয়ে যাই একদম বাড়ির দিকে। আর যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আজকে, এখন প্রায় 3টে বাজে, আর এত দেরি হবে ভাবতে পারি না। আসলে মাংসর ওখানে গেছিলাম, তো ওখানে অনেকটা দেরি হয়ে গেছে, তো এই জন্য আসতেও মানে দোকানে আসতেও দেরি হয়ে গেছে। যেহেতু মাংসটা আমার সামনে পিস করলো, আজকে নিয়েছি 4 কেজি মাংস, 4 কেজি বা 4.5 কেজি, তো মাংসটা নিয়ে পিস করতে মানে লেট হয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্য। আর আজকের আকাশটা দেখো কত সুন্দর লাগছে, মানে একদম পরিষ্কার ফ্রেশ লাগছে, মেঘও সেরকম নেই, দেখো কত সুন্দর লাগছে। মানে মেঘ আছে অতটা নেই, কিন্তু বেশ ভালো লাগছে ওয়েদারটা, খুব দারুণ ওয়েদার, খুব রোদ নেই আর খুব মেঘলাও নেই। ঠিক আছে, তো বেশ ভালো লাগছিল ওয়েদারটা। তো দেখতে দেখতে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে কোলাঘাট ব্রিজ ভাই, আগে যখন আমি একা আসতাম মানে কি ভালোই না লাগতো কোলাঘাট ব্রিজে আসতে, কিন্তু এখন রোজ গিয়ে গিয়ে মানে এমন একটা হয়ে গেছে না, আর কিছু মনেই হয় না ব্রিজটাকে। আগে কত সুন্দর লাগতো মানে। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা আসলে মানে আমার একটা অন্যরকম ফিলিং হয়, যেন মনে হচ্ছে মানে হাওড়া জেলার বা মানে অন্য সাইডে চলে গেছি আর কি, কলকাতা সাইডে চলে গেছি বা এরকম আর কি। মানে এটা বিশ্বাসই হয় না যে এটা আমাদের কোলাঘাট সাইড। আর এখানে দেখো বৃদ্ধাশ্রম কিন্তু এখানে দারুণ বৃদ্ধাশ্রম এটা। তো ফাইনালি আমরা চলে আসি একদম বাগনানে। আর শামিম আর আমি ভাবছি যে কি করবো এখন। আর আমার মনে পড়লো ঠিক তখনই যে আমার বাইকের পেট্রোল ভরানো হয় না, আমরা আগের পাম্প থেকে ভরাই, কিন্তু ভুলে গেছি। তো এখানে আমি স্ক্যান করে নিলাম, আগে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে অনলাইন হবে কিনা, কারণ আমার কাছে আর ক্যাশ ছিল না, মাংস টাংস কিনে সব ক্যাশ শেষ হয়ে গেছিলো, তো তাই অনলাইন করে দিচ্ছিলাম। ঠিক আছে, আবার আজকে অনেক কাজও আছে, বিকালে ফের মার্কেটও আছে, তো তাই ভাবছি যে কি করা যায় না যায়। এখন বাড়ি গিয়ে ভাত খেতে খেতে আমার মোটামুটি বেঁচে যাবে 5টা। ঠিক আছে, তো আজকে আবার আমার মার্কেটও আছে, তো আমি তাই ভাবছিলাম যে কি হবে না হবে, মানে কখন কি করবো আর কি। তো তারপর শামিম আর আমি একদম চলে যাচ্ছি বাড়ির দিকে। আর যেতে যেতে ভাবলাম, আন্টিলা এসে ভাবলাম এই আইসক্রিম দোকানটা থেকে আমরা আইসক্রিম নিই দোকানে, তাই ভাবলাম যে একটা আইসক্রিম খাওয়া যাক। আর আমার কিন্তু রাবড়ি আইসক্রিম মানে খুবই ভালো লাগে, আমি দেখছিলাম যে একটু ভালো রাবড়ি আইসক্রিম পাওয়া যায় কিনা।
দাদাকে বললাম যে একটু ভালো আইসক্রিম আছে, দাদা খালি সেই আমাকে বাটি দেখাচ্ছে, তারপর চকলেট ফ্লেভার আইসক্রিম দেখাচ্ছে, কিন্তু চকলেট ফ্লেভার আইসক্রিম ভাই আমার ভাল লাগে না, তাই ওইগুলো বলছে নেই। লাস্টে এই 10 টাকাওয়ালা রাবড়ি কুলফি নিয়ে নিলাম, এটা বেশ ভালোই খেতে, মানে একদম দারুণ না, তবে এটা ভালোই খেতে, মানে রাবড়ির ফ্লেভারটা এতে ভালোই পাওয়া যায়। আর দেখো আমার আইসক্রিমটা কীরকম, দেখো মানে খেতে খেতে কীরকম হয়ে গেছে। তো যাই হোক, আমরাও খেতে থাকি, তোমরাও দেখতে থাকো। চলো এখন বাড়ি যাওয়া যাক, আবার দেখা হচ্ছে সন্ধ্যায়। টাটা। এখন রেডি হয়ে গেছি আর এখন যাব আমি হচ্ছে মার্কেটে, কারণ আজকে আমার পেমেন্ট নেওয়ার আছে, তো এই জন্য দেখো ব্যাগ নিয়ে নিয়েছি, তো মার্কেটে যাব এখন, ঠিক আছে। আর চা করছে, তো চা খেয়ে দিয়ে একদম বেরোবো মার্কেটে। দোকান করার পর থেকে কিন্তু আমার বাইরে চা খাওয়া একদম উঠেই গেছে, যেহেতু দোকানেই থাকি, দোকানেও সেরকম একটা চা খায় না, মাঝে মধ্যে খাই, আর বাড়িতেই সবসময় চা খাই, এই যা। চলো এখন বেরিয়ে পড়েছি, দেখো এখানে গাড়ি, আর এখন চলে যাব একদম মার্কেটে, তো আবার দোকানে যেতে হবে, ঠিক আছে। চলো, আমার মুখটা দেখা যাচ্ছে না, তবে বলে দিচ্ছি চলো যাওয়া যাক, টাটা। তো মার্কেটে চলে গেছিলাম, মার্কেটে আর কোনো ভিডিও ক্লিপ নিই না, যেহেতু আজকে একটু তাড়াহুড়ো ছিল। আর বাড়িতে এসে দেখছি ভাই রুমও এসে গেছে, তো চলো রুমের সাথে একটু খেলা করা যাক। এই যে লেখা আছে, এটা পড়ো, পড়ো তুমি, এটা পড়ো, এখানে কি লেখা আছে পড়ো। কি করবে তুমি নিয়ে? তো গাইস, এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে রিলস করতে পারছে না বলে মন খুব খারাপ হয়ে আছে। কিরে, রিলস করতে পারিস না বলে? সত্যি কথা বল, বল সত্যি কথা। হ্যালো, তুমি রিলস করবে? বলবে তো? কি কথা শিখেছো? ওটা কি? তুমি লিচু বলতে পেরে গেছো? তো বলো আর একবার, লিচু বলো। লিচু না, বলো লিচু না, লিচু। খালি ক্যামেরা কেড়ে নিচ্ছি। তো রুমুর সঙ্গে আমরা অনেক খেলা করলাম, তারপরে রুমু দেখছি তার একটা ছোটোবেলার জামা বের করে মাকে এনে বলছি যে এটা পরিয়ে দাও, মানে এত যুক্ত হচ্ছে। লাস্টে মা পরিয়ে দিচ্ছে, আর দেখো জামাটার অবস্থা দেখো, মানে ওর নিজেই আনকমফোর্টেবল ফিল হচ্ছে, কি বলবো, দেখো ওকে কীরকম লাগছে, দেখো এত ছোট। তো তারপর আমরা চলে আসি একদম দোকানে, দেখো এখানে উত্তমদা আছে, আর এখন খদ্দের নেই, আর এখন প্রায় বাজে 11টা, ঠিক আছে, 11টা বা 11:30। তো এখানে আমি দোকানে দেখাচ্ছিলাম দাদাকে, রাজুদাকে, যে এরকম এই ব্যাপার, ক্যামেরাটা এইভাবে চলে, এ দেখো রাজুদাকে দেখে নাও কেমন লাগছে। আমরা দুজনে এখানে বসে বসে একটু গল্প করছিলাম। তো আমি বললাম যে এই আমার এই ভিডিওটা কালকে 5টায় আসবে, তো দেখে হাসছে, আর উত্তমদা এখন আমারই ভিডিও দেখছে। তো তারপর বেরিয়ে পড়লাম দোকান থেকে, আর দেখো এখানে দুবরাটের একটা নতুন ভিডিও আজকে আপলোড দিয়েছে, মাই ফাইনাল, মানে ইলেকশন, কালকে যেহেতু ইলেকশনের রেজাল্ট, তো একটা ভিডিও ছেড়েছে, তো আমি ওটা দেখতে দেখতেই কানে হেডফোন ছিল, তো একদম যাচ্ছি বাড়ির দিকে, মানে আমি দেখছি না, আমি জাস্ট শুনছি, কারণ বাইক চালাতে চালাতে আর দেখা সম্ভব না। তো দেখো ভিডিওটা প্রায় 20 মিনিট হয়ে গেছে এখনও, মানে 25 মিনিটের প্রায় ভিডিওটা, আর আমি এটা পুরোটাই দেখতে দেখতে বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো এখানে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, আর এখন 12টা বেজেও গেছে, এখানে বিশাল বন্ধ, মানে আর রাস্তায় একটাও দোকানপাট খোলা নেই। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।